দেশে বিদেশে একের পর এক সিরিজ জেতা বাংলাদেশ কি বিশ্বকাপটাও রাঙাবে? আইরিশদের হারিয়ে কাপ্তান লিটন বলছেন আসন্ন বিশ্বকাপের স্বপ্ন সবারই বড়, দলের সবার কাছে সেরাটা চান লিটন। বিশেষ করে তামিম, রিশাদ আর ফিজকে নিয়ে তার অনেক প্রত্যাশা। ক্যাপ্টেন্সির নিজের ব্যাটিং সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন লিটন। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। লিটন দাস বাংলার ক্যাপ্টেন, ফ্যান্টাস্টিক। তার অধীনে দুর্দান্তভাবে ছুটছে টি-20 দলটা। লিটন, অল দ্য বেস্ট ফর আপকামিং ওয়ার্ল্ড কাপ। টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন একটা জিনিস যে সামনে বিপিএল, সব প্লেয়ারই যে যার ফ্র্যাঞ্চাইজিতে খেলবে। আই হোপ যে তারা সবাই পারফর্ম করবে এবং সুস্থ থাকে এবং ন্যাশনাল টিমে ব্যাক করবে। পুরো ক্যারিয়ারে 16টা 50, ক্যাপ্টেন্সি পাওয়ার পর 5টা 50 এবং যেই 5টা ম্যাচে 50 হাঁকিয়েছেন 5টা ম্যাচই বাংলাদেশ জিতেছে। অর্থাৎ লিটন মানে ম্যাচ জেতানো ইনিংস খেলে। অ্যাজ এ ব্যাটসম্যানের কাজই তো ম্যাচ জেতানো ইনিংস খেলা। আমি আসলে খুব একটা ফলো করি না রেকর্ডে, বাট হলে খারাপ হয় না, ভালো হবে। ইমপ্যাক্ট কতখানি হচ্ছে এটা দেখার বিষয়। আপনি যদি দেখেন, তামিম খুব ভালো ক্রিকেট খেলতেছে রিসেন্ট, খুব একটা বেশি ম্যাচ খেলেনি, বাট ওরও কিন্তু 50 অনেক দূর আগায় গেছে। তো আমি চাবো যে ও যেন আরও এই জিনিসটা ছাড়ায় যায় এবং অ্যাজ এ ওপেনার যখন ও কন্টিনিউ বেসিসে রান করবে, অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য লাইফটা ইজি হয়ে যাবে। লিটন দাসকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক না বলে উপায় আছে। সাফল্য এনে দেয় মাশরাফি, সাকিব, রিয়াদ, শান্তরা পিছিয়ে ইতোমধ্যেই এলকেডির নেতৃত্বে 5টা টি-20 সিরিজ দখলে নিয়েছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে ট্রফি জিতে সেই কাপটা সবার আগে তরুণ অঙ্কনের হাতে দিয়ে অনেকে দিলও জিতে নিয়েছেন। বছর জুড়ে ক্যাপ্টেন্সি কতটা এনজয় করলেন? অঙ্কনই নতুন এসেছে, এসে তো সব প্লেয়ারই অলমোস্ট খেলা, সো সে ডিজার্ভ করে এটা। জবে থেকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, আমি সবাইকে যারা নতুন টিমে আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এক বছরের সাম আপ করবো আমার মনে হয় ভালো। ওভারঅল সব প্লেয়ারই আমার আন্ডারে অনেক দিন ধরে খেলতেছে, একটা বছর ধরে এই ম্যাক্সিমাম প্লেয়ারই খেলতে, কিছু প্লেয়ার হয়তো বা বাইরে আছে। আমার মনে হয় ওভারঅল ভালো। 3 ফরম্যাটের মধ্যে 2025-এ ছোট ভার্সনের ক্রিকেটেই সবচেয়ে সফল বাংলাদেশ। ধারাবাহিকতা কি থাকবে নতুন বছরেও? বিপিএল এর পর বিশ্বকাপ, লিটন কি স্বপ্নবাজ? ওয়ার্ল্ড কাপের এক্সপেকটেশন তো সবারই হাই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাবো যে সবাই পারফরমেন্স করুক, ইনফ্যাক্ট আমিও যেন পারফরমেন্স করতে পারি। বাট ওই টাইমটাতে কতখানি সবাই আমরা একত্রিত হয়ে খেলতে পারতেছি, সবার সময়টা ভালো যাচ্ছে কিনা, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এবং সবাই জানে যে তাদের তাদের রোল কী, যেহেতু অনেক দিন ধরে এই ফর্মেটেই খেলতেছে এবং সামনে অলমোস্ট যারা ফাইনাল খেলবে তারা মানে 12টা ম্যাচের মতন খেলবে। সো আমি 12টা ম্যাচ বাদ দিলাম, 10টা করে তো সবাই ম্যাচ খেলবে। সো এনাফ টাইম আছে এখনও। ওয়ার্ল্ড কাপের আগে একটা বিশাল, আপনি যতই প্র্যাকটিস করেন, ম্যাচ কিন্তু একটা ম্যাচের মতনই। সো আমার মনে হয় তারা ওই প্রসেসেই যাবে এবং ওখান থেকেই ভালো কিছু নিয়ে আবার আসতে পারবে। লিটন, কলকাতাতে 3 ম্যাচ, ডে গেম 3টাই। আপনার বোলিং অ্যাটাক অনেকটাই ব্যালেন্স এবং অভিজ্ঞ বলা যায়। সেই জায়গাটাতে মুস্তাফিজ অসাধারণ ফর্মে আছে, রেগুলার আইপিএল খেলে, কলকাতা বা ইন্ডিয়ান কন্ডিশন সম্পর্কে দুর্দান্ত ধারণা আছে। রিশাদ হোসেন তো মনে হচ্ছে যে দ্রুত 100 উইকেটও নিয়ে নেবেন, এইভাবেই ফর্মে আছে। দেখেন, দুজনই ম্যাচ উইনার। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে এই সেম বোলিংটাই করে। লিটনের প্রত্যাশা, বিপিএলে ইনজুরি মুক্ত থেকে ফর্ম বজায় রেখে বিশ্বকাপটাও রাঙাবে টি-20 ক্রিকেটাররা। ক্যাচ ধরার রেকর্ড গড়ে নিজেই অবাক তানজিদ তামিম। টিম ম্যানেজার নাফিস ইকবালের চ্যালেঞ্জ জিততে পেরেও বড্ড খুশি ছোট তামিম। ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য বিপিএলে এবং বিশ্বকাপেও। সাইফুল রূপকের রিপোর্ট। Tamim Iqbal is a legendary player. At the same time, Tanzit Tamim is on the process to be a legendary player. আইডল তামিমের পথেই ছোট তামিম। 22 গজে বড় শট খেলায় ঝানু। 45 টি-20-তে 50 হাঁকিয়েছেন 11 বার। মঙ্গলবার বল তালুবন্দি করেও গড়লেন নয়া রেকর্ড। ব্যাটে কি ফিল্ডিংয়ে আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচে ছিলেন দুরন্ত দুর্বার। 50টা স্পেশাল না, 5টা ক্যাচ ধরা স্পেশাল? আসলে প্রথমে বলবো যে 5টা ক্যাচ স্পেশাল, কারণ সবাই অনেক এনজয় করছে জিনিসটা। আমার কাছেও ইন্টারেস্টিং লাগছে যে 5টা ক্যাচ এক ম্যাচে আসলে অবিশ্বাসও লাগছে আমার কাছে। উপরে যখন ড্রেসিং রুমে আমরা গেলাম ফিল্ডিং শেষে, তখন আর কি সবাই এনজয় করছে জিনিসটা। তানজিদ তামিম অনেক ফ্ললেস ছক্কা হাঁকায়, মানে কিভাবে সম্ভব? মানে মনে হচ্ছে খুব ইজি ছক্কা মারা। আসলে আপনাদের কাছে ইজি মনে হইলে আমার কাছে একটু টাফ মনে হয় এরকম উইকেটে। তো চেষ্টা করি যে নিজের জোনের যেগুলো ওগুলা ওভার হিটিং করার। যখন সেলিব্রেশন করলেন, কিছু একটা বক্স আকারে দেখালেন ড্রেসিং রুমের দিকে 50 করার পরে, এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি, কারণ গতকাল তিনি আমাকে টিকিটের জন্য ফোন করছিলাম, আমার টিকিট লাগবে কিনা। তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে।
তো তারপরে নাফিস ভাই আমাকে বলছো ঠিক আছে কালকে একটা 50 মিনিটে আমাকে তুমি রেডিকেট করো। আমি এই জন্য আর কি নাফিস ভাইকে রেডিকেট করছি এই জিনিসটা। চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই মধুর লাগে যখন আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে পারফর্ম করতে পারেন। আসলে যখন আর কি দিন শেষে সেটা সাকসেস হয় তখন আর কি ভালো লাগে। আমরা তো আপনার রোল সম্পর্কে মোটামুটি জানি, তারপরও এই যে ভেতরের গল্পগুলো জানা যায় ক্রিকেটারদের কাছ থেকে, আপনি একটা চ্যালেঞ্জ দেন, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ক্রিকেটাররাও এই সেলিব্রেশন করে, এগুলো কতটুকু আনন্দ দেয় আসলে? না, এটা অনেক আনন্দ দেয়। আনফর্চুনেটলি প্রথম দিনও এই জায়গায় বসে তৈরি হৃদয়কে বলেছিলাম যে আজকে প্রেস কনফারেন্সে তোর যেতে হবে, উইচ মিনস সে যদি স্টার পারফর্মার হয় তো সে যাবে। সে গিয়েছে, বাট আনফর্চুনেট ম্যাচটা জিততে পারেনি। তো কালকেও তামিমের সাথে একটা ছোটোখাটো আলাপ হচ্ছিল রিগার্ডিং টিকিট। তো তখন ওকে আমি বলেছিলাম যে যদি কালকে তুই 50 মারিস এই টিকিটটা শো করবে। সো এরকম জিনিসগুলো চলতে থাকে। একটা টিম ইজ লাইক আ ফ্যামিলি, এবং ফ্যামিলির মধ্যে এরকম জোকস, এরকম আলোচনা চলতে থাকে, যেটা আমরা ওভার ইয়ার্স চেষ্টা করেছি টিমের একটা ভালো কালচার তৈরি করতে। তো ওইটারই একটা পার্ট এটা। সব ধরনের লিগ বর্জন ইস্যুতে আগের অবস্থানই আছে 45 ক্লাব। সংগঠকরা জানান বোর্ড চাইলেই খেলা হবে না, ক্লাবগুলো চাইলেই খেলা বা লিগ মাঠে গড়াবে। বাংলাদেশের ক্রিকেটে বর্তমান ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনা নিয়ে ক্লাব সংগঠকরা সোচ্চার। প্রতিবাদ জানান নারী ক্রিকেটার হয়রানির বিচারে অবহেলা আর বিপিএল ঘিরে নানা অনিয়ম নিয়ে। নাইয়ান মির্জসিমের রিপোর্ট। ও অনেক রকমের আসলে বিভিন্নভাবে আসলে একটু ডিমোরালাইজড হচ্ছে। আমাদের কাজ তার পাশে থাকা। 45 ক্লাবের সব ধরনের লিগ বর্জন, বাংলাদেশের ক্রিকেট বর্তমান প্রেক্ষাপট আর বিসিবির অব্যবস্থাপনা নিয়ে ক্লাব সংগঠকদের প্রতিবাদ আর সংবাদ সম্মেলন। কিন্তু সবার একটাই প্রশ্ন, যাদের পাশে সাম্প্রতিক সময়ে তামিম ইকবালকে দেখা গেছে, বিসিবি নির্বাচনেও সবাই ছিলেন এক কাতারে। কিন্তু এবার লিগ বর্জনের ইস্যুতে সেই তামিম ইকবালকেই কেন দেখা যাচ্ছে না ক্লাব সংগঠকদের সঙ্গে? তামিম কিন্তু খেলোয়াড়, এখনো কিন্তু সে আপনার রিজাইন করেনি বা রিটায়ার্ড করেনি। ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে। আবার বাই দিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে, যেই কারণেই ওর একটা পার্সোনাল স্ট্যান্ডের কারণে ও খেলোয়াড়দের সাথে থাকতে চায়। আমাদের যেটা দাবি, যেই কারণে আমরা মাঠে নামছি না, ওই জায়গায় আমরা সেম পেজে আছি। কিন্তু তামিম চায় যে মাঠে খেলা হলে তামিম এখানে কোনো ভুল কিছু দেখছে না। তো আরেকটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা ভুল বলতে পারি না, আমরা সম্মান জানাই। লিগ বর্জনের পাশাপাশি ক্লাব সংগঠকদের প্রতিবাদ, বিসিবি সভাপতির মিথ্যাচার, নারী ক্রিকেটারদের উপর যৌন হয়রানির বিচারে বিসিবির অবহেলা, নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা, সবশেষ বিপিএল এ ফিক্সিং ইস্যুতে 9 ক্রিকেটারকে নিয়ে বিতর্কিত অবস্থান নিয়ে সাবেক পরিচালক ফাহিম সিনহা দাঁড়ালেন এনামুল বিজয়দের পাশে, এক হাত নিলেন বিতর্কিত বোর্ড পরিচালকদের। এটা একেবারে একটা ইললজিক্যাল ব্যাপার। আপনার বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ইন্টিগ্রিটির একটা ডিপার্টমেন্ট আছে, ওইটার চেয়ারম্যান বলে দিলে একটা পার্টিকুলার লিগ খেলতে পারবে না। কি কারণে খেলতে পারবে না এটা স্পেসিফাই করাটা জরুরি। তো এটা যদি না করতে পারে, আমার মনে হয় এটা তাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। যদি লিগালি অ্যাকচুয়ালি কোনো প্রমাণ থাকে যে ওরা কোনো অন্যায় করেছে, তাহলে সব লিগ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। ওইখান থেকে ওইটার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। বাট উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন, যেটা জনগণের কাছে ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে, পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই, তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত বা সাসপেনশনে থাকা উচিত।